ইংরেজি মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রয়েছে এমন শিক্ষকদের ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে নিয়োগে গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ রাজধানীতে রামনগর হায়ার সেকেন্ডারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী একটি প্রতিবেদন। আজ রাজধানীর রামনগরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামনগর হায়ার সেকেন্ডারি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সঙ্গে ভার্চুয়ালি হেজামারার বড় কাঠালী হায়ার সেকেন্ডারি স্কুল, দারোগামুড়া হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল, রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল এবং সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন পরিকাঠামোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক এবং রামনগর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই ৫টি স্কুলের নতুন ভবন এবং পরিকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে ৮,৭০,০০,০০০ টাকা। এদিন মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৬,৮৮৭ জন বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। শিক্ষার উন্নয়নে আগামী দিনে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ইংরেজি মাধ্যম স্কুলে ইংরেজি ব্যাকগ্রাউন্ড রয়েছে এমন শিক্ষকদের নিয়োগের উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী। 2018 যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 6,887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয় নতুনভাবে নির্মিত হয়েছে। 2025-26 30টি বিদ্যালয় আরো নতুনভাবে তৈরি করার আমরা চিন্তা ভাবনা আছে। এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে, একটা জায়গায় বসে থাকলে চলবে না। এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির মাধ্যমে নিজেকেও যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায়। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের ছেলেমেয়েরা যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। যারা মেডিকেলে এন্ট্রান্স দিতে চাইছে, যারা ইঞ্জিনিয়ারিং এ এন্ট্রান্স দিতে চাইছে, জেই মেন্স বা সর্বভারতীয় পরীক্ষায় যারা বসতে চাইছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরে, তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এটা রাজ্য সরকার আমরা ঘোষণা করেছি। তাতে আমাদের প্রত্যেকটি মহকুমায় স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। মন্ত্রী বৃষকেতু দেববর্মা রাজ্যের গ্রামগঞ্জেও গুণগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলেন। যিনি স্টুডেন্টস পরে নাই জিরোডন্দর চুবাদি কিচিনি এলাকাও অমহাই কাহাম রেজাল্ট মানে যদি পাস লাগে কোয়ালিটি এডুকেশন যে আমরা বলছি, সেই কোয়ালিটি এডুকেশন অবশ্যই আমাদের গ্রামগঞ্জে, আমাদের এডিসি এরিয়াতেও এটা আমরা কোয়ালিটি এডুকেশন আমাদের স্টুডেন্টসদেরকে দিয়ে যেতে হবে এবং দিচ্ছি। বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার তাঁর ভাষণে শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিদ্যালয় শিক্ষা দপ্তর 149টি বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম রূপান্তরিত করেছে। তাছাড়া 125টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পে আনা হয়েছে, সেগুলি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। পরবর্তী শিক্ষা ব্যবস্থা অনেক সমস্ত সঙ্গে আমি বলবো যে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করেছে, গুণগত মান পরিবর্তন হয়েছে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।